নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে যাব একটু ওই বাড়ি, আমার পাশে একটা বাড়ি আছে, সেখানে একটু কাজবাজ করতে হবে। ওখানে মিস্ত্রিরা কাজ করছে, অনেক কিছু কাজ আছে ওখানে, যেহেতু থাকা হয় না। তো বাড়িটা পুরো পড়ে পড়ে অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে, অনেক কিছু খারাপ হয়ে গেছে। তো সেগুলো ঠিক করতে হবে। তো যাব। তো সারাটা দিন কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে পরে। তো আজকে একটু এই আমার এখানে একটা বাড়ি আছে, তো ওই বাড়িটা একটু আসলাম। বাড়িটা একটু ওই যেহেতু ওইভাবে পড়ে থাকে, তো পড়ে থেকে থেকে জানলা টানলাগুলো একটু খারাপ হয়ে গেছে। তো তাই জন্য একটু ঠিক করতে এসেছি। যে সায়নবাবু এসছে, কোথায় বসে আছে দেখুন। সায়নবাবু না, সায়ন ভাই। সায়ন ভাই, সায়ন ভাই হবে, পারবে। জানলাটা ওই সাইডে। কলা গাছ একটা কাঁদি সহ পড়ে গেছে ওখানে, এক কাঁদি কলা সহ পড়ে গেছে। মুখে হাত দেবে না কিন্তু। এই সেই আম গাছ, আমার সেই আম গাছ। আর এখানে আছে নারকেল গাছ। নারকেল গাছে অনেক নারকেল হয়ে আছে। হ্যাঁ, পাড়া হয় না, নারকেল গাছটা অনেকটাই বড়। আম নেই, আম শেষ হয়ে গেছে। এখন কি আমের সিজন, সব সামনে টামনে পরিষ্কার করতে হবে। শীতকালে আম খায়, এ আম হয় পাগলা, মাথা খারাপ হয়ে গেছে তোর। বলো কেন, 25 তারিখে কি আছে বলো, 25 তারিখে কি আছে বলো। ক্রিসমাস আর বেশি দিন নেই, আজকে 23 তারিখ, 24 25 কালকের দিন পরে একদম সব টেনে টেনে তুলে দিতে হবে, দিয়ে গরম জল ঢেলে দিতে হবে গোড়ায় গোড়ায়, দিয়ে তো আবার ঢালাই করতে হবে। এই বাড়িটা থাকা হয় না, ওই জন্য সব কারেন্ট বলুন বা সব পুরো বাড়িটাই পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো একটু ঠিকঠাক করছি। সামনের এই ঘরগুলো ঠিক করতে হবে। ও ভাই, ওখানে গেলে কি করে তুমি? কি করে গেলে ওখানে? ও আচ্ছা, নাহলে আমি তো তাই ভাবছি যে তুমি ওখানে গেলে কি করে। আজকেও আবার এই লাইটের কাজ হচ্ছে। গোড়া শুধু না কাটলে আবার হবে। সব পুরো জঙ্গল হয়ে গেছে।
তালা চাবি নেই, ভেঙে দিবি তালা দিয়ে ওই মোবিল পাঠিয়ে দিচ্ছি, মোবিল দিয়ে গেটটাকে ইজি করে দিবি। ওটা তালা মারতে হবে, ভেতর দিয়ে লক করে দিবি, এই ভেতর দিয়ে দরজা লক করে দিয়ে দিবি। আর ওরা যখন আসবে ওরা তো তালা লাগাবে, ওই কৌটোগুলো উপরের বাংকারে ঢুকিয়ে দিবি। ওই যে রান্নাঘরের ওখানে যে কৌটো কাটাগুলো আছে ওইগুলো সব ঢুকিয়ে দেবে লবির মধ্যে। এদিকে ছোটবাবু এসছে, বাড়ি পরিষ্কার করছে, তাই দেখতে। ও ছোটবাবু, কাজটা হচ্ছে তো ঠিকঠাক হচ্ছে? যাক, ছোটবাবুর বিরাট দায়িত্ব। এখনো সকাল থেকে কিন্তু খাবার সময় পাইনি, বিশাল কাজে ব্যস্ত, তাই তো পাপা? এদিকে তাকাও। আড্ডা কি করছিলি আমার বল? আড্ডা মারছিল, বুঝতে পারছেন কিরম কাজে ব্যস্ত। এত কাজে ব্যস্ত যে আড্ডা মারছিল। হ্যাঁ, ধরে বেঁধে আনা হয়েছে এখানে। আড্ডাবাজ, এই আড্ডাবাজ। ওপলটাও কেটে দেবে, সব কেটে দেবে। ব্যবহার না করে পুরো জং ধরে গেছে কল। খোলাও যাচ্ছে না, এত টাইট হয়ে গেছে। এদিকে পুঁইশাক গাছ, ডুমুর পুঁইশাক। সায়নবাবু ভিডিও করছে। কলার কাঁদি পড়েছে, কলা গাছ কাটা হচ্ছে, থোর বের করা হবে। কলার কাঁদি, থোর। আস্তে আস্তে, গাছ চিকালেই হয়ে যাবে। কোথায় চাপা পড়ে গেছে? ও তো বের করা যাবে। ওই কলা কাঁদিটা নামাও। হ্যাঁ, হ্যাঁ ডাকছি। হ্যাঁ, আমাদের সমীর বাবু এখন থোর কাটবে। সর সর, কাকুকে যেতে দে, সরো। হ্যাঁ গাইস, সায়নবাবু ভিডিও করছে। একটু থোর কাটো আর ওই কলার কাঁদিটা পারো। ও দেখো কি সুন্দর থোর, দেখেছি। কলাটা নামাও আস্তে আস্তে। কলা গাছ ভরে গেছে একবারে। হ্যাঁ, এগুলো একটু শুকিয়ে যাক, আগুন ধরিয়ে দিতে হবে। আগুন ধরানো এখানে রিস্কের ব্যাপার। আর মোচাও রয়েছে আবার। হ্যাঁ, মোচা নিয়ে নাও। হ্যাঁ, এই যে মোচা এখানে ছোড়ো, ছোড়ো ছোড়ো, ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ও গোড়া একটু ছোট করো, তাহলে তোমার ভার কম হবে। ও বিশাল ভার। দাও থোড় দাও, এই মোচা দাও। একটু ছোট করে নাও, তাহলে ভার কম হবে। এই জ্বালা এই যে, ও দারুন সাইজ কি। এই যে ভালোই ভালোই মোটা মোটা। হ্যাঁ, দেখো দেখো, জামাই আছে আমাদের, জামাইয়ের মতো। এই 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 দিক দিয়ে গোড়া দিয়ে কেটে ফেল দাও, এই দিক দিয়ে মানে আগা দিয়ে একটু কেটে ফেল দাও, ছোট করে দাও। ছাড়া করবা, করো। কত বড় কলা দেখো।
মোটা মোটা ভালোই মোটা মোটা হয়েছে, খাওয়া যাবে। আর না হলে প্লাস্টিকের একটা কল নিয়ে এসে লাগিয়ে দাও। আর কটা দিন থাকলে ভালো হতো, গাছ ভেঙে গেছে তো। দেখো কত কলা হয়েছে। হ্যাঁ, গ্রামের দিকে হলে বিক্রি হয়ে যেত। পাম্পটা পুরো খারাপ হয়ে গিয়েছিল, আবার একটা অন্য পাম্প লাগানো হলো। ওই সাইডে কলার কাঁদি আছে বলছে না, ওই জন্য আসছে না। দেখো ওই পাড়ে যেতে হবে তাহলে। হ্যাঁ, জয় শ্রীরাম। আমাদের হনুমান, আরে আরে মাংকিজি রে, ওরে ওরে বাবারে! আমি ভাবলাম আমার ফোনটা নিয়ে দিয়ে চলে যাবে। জয় শ্রীরাম। এই হনুমান, ও দেখছে দেখ কিরম করে, দেখছে দেখ কিরম করে তাকাচ্ছে। মাম্মা যাবি, তোরে তুলে নিয়ে চলে যাবে। এই দেখ চলে যাচ্ছে, এই দেখ, এই দেখ। মামামের সবসময় ভুলভাল কথা। এই মাংকি, এদিকে বাড়ি পরিষ্কার হয়ে গেছে, কলা টলা সব রেডি করা হচ্ছে। কলা মোচা, এই যে মোচা, বড় মোচা কলা। আরও এই যে কলার কাঁদি দেখুন, 2 কাঁদি এখানে রাখা হয়েছে। বাড়ি পরিষ্কার কমপ্লিট, ভিতর ভিতর সব ধুয়ে দেওয়া হয়েছে। গাছে নারকেল দেখা, ভর্তি নারকেল, পাড়ার লোক নেই। গাছটা অনেক বড়। এই মাম্মাম পড়ে যাবি। কাজ কমপ্লিট, এবার চলে যাব। মোচা বাঁধা যাবে না রে, ওরে বাবারে ভয় লাগে। আমার ফোনটা নিয়ে দিয়ে চলে যাবে। জয় শ্রীরাম। এই হনুমান, ও দেখছে দেখ কিরম করে, দেখছে দেখ কিরম করে তাকাচ্ছে। মাম্মা যাবি, তোরে তুলে নিয়ে চলে যাবে। এই দেখ চলে যাচ্ছে, এই দেখ, এই দেখ। মামামের সবসময় ভুলভাল কথা। এই মাংকি, বাড়ি পরিষ্কার হয়ে গেছে, কলা টলা সব রেডি করা হচ্ছে। কলা মোচা, এই যে মোচা, বড় মোচা কলা। কলার কাঁদি দেখুন, 2 কাঁদি বাড়ি থেকে কলা আনা হচ্ছে। এ দেখুন, এটা কিন্তু ভালো, বেশ মানে বলে চিনে ডয়রা, কিন্তু এটা অনেক মোটা মোটা হয়েছে, আরও মোটা কিন্তু হতো। তো এই যে এখানে 1 বালতি আছে, আর এখানেও 1 ছড়া আছে, আর দিয়ে দিয়েছি
কাকিমাকে এক ছড়া দিয়ে দিয়েছি বড়। এখানে মোচা আছে, মোচা এখানে দুটো আছে, এখনও আরেকটা আছে, কাকিমা কোথায় রেখেছে। আর এর মধ্যে একটু পুঁই শাক আছে। তো এইগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছি। বাড়িতে আরও কলার কাঁদি পড়েছিল, কিন্তু সেগুলো সব জালি ছিল। তো বাড়িতে কিন্তু আরও কলার কাঁদি পড়েছে অনেক, আর অনেক বড় বড় কলা গাছ, মানে বিশাল বড় বড় কলা গাছ হয়েছিল। তো সব কিছু কেটে দিয়েছি, থোড়গুলো বের করা হয়নি, কারণ থোড়গুলো আর বের করতে পারেনি, কারণ সব কেটে একের পর এক ঝাঁপিয়ে দিয়েছে, সব তলায় তলায় পড়ে গেছে। থোড়গুলো কাটতে গেলে অনেকটা সময়ের ব্যাপার লেগে যেত। আর দুজন লোকে কাজ করেছে, মানে বিশেষ করে ঘরবাড়ি পরিষ্কার করার জন্য দুজন লোক ছিল, আর বাদবাকি মোটরটাকে ঠিক করেছে, মোটরটা পড়ে পড়ে খারাপ হয়ে গেছে, ইলেকট্রিকের কাজ করেছে, মানে লাইটের কাজ করেছে, অনেক কিছু কাজ করেছে। তো সব কিছু মিলিয়েই আজকে দিনটা বেশ ভালোই কাটালাম। আর ওগুলো আর মানে কি বলে, থোড়গুলো আর আনা হলো না। তো কলা, মোচা এগুলো এনেছি। তো বাড়ির জিনিস, কলা গাছগুলো রেখে দিলে ভালো হতো, কিন্তু জঙ্গল হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে, মশা জন্য কেটে দিলাম, আবার হয়ে যাবে। কিন্তু সব বিশাল বড় বড় সব কাঁদি পড়েছে, 3-4টে কাঁদি এখনও ওখানে রেখে এসেছি। ওখানে যেহেতু ওগুলো অতটা পোক্ত হয়নি, এটা একটু হয়েছে, কিন্তু আর একটু হতো। কিন্তু কলার এটা কিন্তু খুব ভালো, একদম চিনের টয়রা, শ্বাস হবে, এটা খুব ভালো। তো এই ব্যাপার। ওই বাড়ি থেকে বাড়ি এসে আবার গিয়েছিলাম একটু রিলায়েন্সে, ভিডিও করা হয়নি ভিতরে, ওখানে সহজে ভিডিও করতে দেয় না। বের কর দেখে কি এনেছিস। এই যে কত বড় ফুটি নিয়ে এসছে দেখুন, আমি এনেছি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের কর। এই যে লটি চকোপাই, দেখাও, ঠিক করে দেখাও। এসব ভুলভাল জিনিস কিনে নিয়ে এসছে। এই যে ফিঞ্চ ফ্রাই, এটা বলো বলো, এটা এটা কি আগে বলো, বলার সময় নেই নাকি। বেবি ক্রিম, এটা হচ্ছে কপুর, দাও শুকনো খেজুর। তো রেখে দিচ্ছিস কেন, না দেখে রেখে দিচ্ছিস কেন, পটপট করে দেখো। কি হলো তোর, আমি ভিডিও করছি তো। এই যে এটা হচ্ছে ইয়ে চুইংগাম, এই যে এটা চানাচুর, এটা টোস্ট বিস্কুট, এই যে, আর এটা হচ্ছে কফি। মেনলি গিয়েছিলাম কফি কিনতে, তো কফি কিনতে গিয়ে এতগুলো কিনে নিয়ে এসেছি। এই যে এতগুলো কিনে নিয়ে এসেছি। তো সন্ধ্যাবেলা একটু ফিঞ্চ ফ্রাই ভাজছি, যে এই যে গরম গরম একটু সন্ধ্যাবেলা ফিঞ্চ ফ্রাই ভাজছি ওদের টিফিনের জন্য। তো এই যে ভাজা কমপ্লিট, গরম গরম ফিঞ্চ ফ্রাই, তার সাথে আছে টমেটো সস, সন্ধ্যাবেলার টিফিন। তো এই যে সাথে হয়ে গেল একটু চা, এই কফি, গরম গরম কফিও বানিয়ে ফেললাম। তো সন্ধ্যাবেলা এটাই হচ্ছে টিফিন। তো বন্ধুরা, দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সারাটা দিন খুব ব্যস্ত ছিলাম, ওই বাড়ির সব কাজ বাজ চলছিল বলে। তো যাই হোক, দেখতে দেখতে রাতও হয়ে গেছে, তো প্রচণ্ড টায়ার্ডও লাগছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, বাই।